হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এসএসসি সিরিজটি পরীক্ষা দিবে কিংবা যারা ক্লাস 11-12 পড়ছো, তোমাদের জন্য এই ভিডিও খুবই উপকারী। আসলে ভিডিওগুলো তোমাদের ক্লাসগুলো রিভিশন করার জন্য, তোমাদের পড়াগুলো রিভিশন করার জন্য। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, টেক্সট বই অবশ্যই একটা মাস্ট দরকারি প্রয়োজনীয় জিনিস। টেক্সট বুক পড়তে হবে এবং অফ টাইমে তোমরা যে সময়টা পাচ্ছ, যে সময়টা তোমরা রিলস দেখে নষ্ট করছো, আমি বলবো এই ভিডিওগুলো দেখে একবার রিভিশন করে নাও। ঠিক আছে? আমরা অনেক বই থেকে বা অনেক সোর্স থেকে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসবো। আমরা এই পার্টটা আগে শেষ করে নিই। আজকে আমাদের হবে ভারতীয় আঞ্চলিক ভূগোলের চতুর্থ পর্ব। চলো দেখে নিই প্রশ্নগুলা কি আছে। নিচের কোনটি সঠিকভাবে মিলিত নেই? রাউরকেল্লা উড়িষ্যা, দুর্গাপুর অন্ধ্রপ্রদেশ, ভিলাই ছত্তিশগড়, বোকারো ঝাড়খণ্ড। সঠিক যে উত্তরটা হবে সেটা হবে অপশন বি, দুর্গাপুর অন্ধ্রপ্রদেশ। এটা সঠিকভাবে মিলিত নেই। তালিকা 1 আমরা দেখে নেব। 1 এ আছে দেখো ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর, বার্নপুর। ডান দিকে রয়েছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, রাশিয়া, জার্মানি, গ্রেট ব্রিটেন। এখানে সঠিক যে উত্তরটি হবে আমাদের কাছে সেটা হবে তোমাদের এখানে হবে অপশন সি হবে। ভিলাই হচ্ছে আমাদের রাশিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে, রাউরকেল্লা জার্মানি, দুর্গাপুর হচ্ছে গ্রেট ব্রিটেন এবং বার্নপুর হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। আমার এটাতে একটু কনফিউশন লাগছে, যদি কারো মনে হয় এটাতে কনফিউশন বা ভুল কিছু আছে অবশ্যই আমাদেরকে জানাবে। নেক্সট দেখো নিচের তালিকা 2 নাম্বার। 1 এ আছে জামনগর, হসপেট, কোরবা, হলদিয়া। ডান দিকে অ্যালুমিনিয়াম, পশম বস্ত্র বয়ন, ফার্টিলাইজার, সিমেন্ট। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, 2 4 1 3। জামনগর পশম বস্ত্র বয়ন, হসপেট হবে তোমার সিমেন্ট কারখানা, কোরবাতে আছে অ্যালুমিনিয়াম এবং হলদিয়াতে বিখ্যাত হচ্ছে আমাদের ফার্টিলাইজার। নেক্সট, সুতি বস্ত্র বয়ন শিল্প কাঁচামালের উপর নির্ভরশীল, যা ওজন হ্রাসশীল শিল্প, ওজন অর্জনশীল শিল্প, ওজন ধ্রুবক শিল্প। কোনটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ওজন ধ্রুবক শিল্প। নিম্নে কোন স্থানে পেপার শিল্প অবস্থিত? যমুনানগর, গৌহাটি, শাহাবাদ, বল্লরপুর। এখানে সঠিক যে উত্তরটি সেটা হবে অপশন সি, 1 2 1 3 4। যমুনানগর হবে, শাহাবাদ হবে এবং বল্লরপুর হবে। নেক্সট, ভারতের কোন রাজ্যের চিংড়ি উৎপাদনের প্রথম স্থানের অধিকারী? সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, অন্ধ্রপ্রদেশ। দেশের সর্ববৃহৎ স্টিল প্ল্যান্ট হলো? সঠিক উত্তর অপশন এ, ভিলাই। প্রথম আধুনিক কটন মিল 1954 সালে স্থাপিত, ভারতে গড়ে ওঠে, সেটা কোথায়? সঠিক উত্তর অপশন এ, মুম্বাই। নিম্নে কোন স্থানে জাহাজ তৈরি হয়? সঠিক উত্তর অপশন এ, বিশাখাপট্টনমে জাহাজ তৈরি হয়। সালেম ইস্পাত কারখানাটি কোন প্রকার কয়লার উপর নির্ভর করে গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন ডি, লিগনাইট। প্রথম জাহাজ নির্মাণ শিল্প গড়ে উঠেছে কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1941। জাহাজ সংস্কার হয় নিম্নের কোন বন্দরে? সঠিক উত্তর হবে অপশন ডি, মুম্বাইয়ে ম্যাজাগন ডকে। আমদানি দিক থেকে কোন ভারতীয় বন্দর প্রধান ভূমিকা গ্রহণ করে? সঠিক উত্তর অপশন এ, মুম্বাই। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, জামশেদপুর। দক্ষিণ ভারতে ম্যানচেস্টার নামে পরিচিত কে? সঠিক উত্তর অপশন বি, কোয়েম্বাটুর। সালেম স্টিল প্ল্যান্ট অবস্থিত কোথায়? সঠিক উত্তর অপশন বি, তামিলনাড়ু। NH7 ভারতের দীর্ঘতম সড়ক পথ, যা সংযোগ করে নিম্নের কোন স্থানকে? সঠিক উত্তর হবে অপশন ডি, বারাণসী ও কন্যাকুমারী। রেলওয়ে সিস্টেমের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন ডি, চতুর্থ। ভারতীয় রেলওয়ে কয়টি জোনে বিভক্ত? সঠিক উত্তর অপশন ডি, 18টি জোন রয়েছে ভারতের রেলওয়ের। পৃথিবীর উচ্চতম সড়ক সংযোগ করে কে? বা পৃথিবীর উচ্চতম সড়ক সংযোগ করে? সঠিক উত্তর অপশন এ, লেহ এবং মানালির মধ্যে। ভারতে আন্তর্জাতিক এয়ারপোর্টের সংখ্যা বর্তমানে কয়টি? সঠিক উত্তর হবে অপশন বি, 30টি। নিম্নে কোন স্থানে মোটর সাইকেল শিল্প গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন এ, ফরিদাবাদ। বেঙ্গালুরু বিখ্যাত, তার কারণটা কি? তার কারণ হচ্ছে অপশন সি, এয়ারক্রাফট শিল্প বিখ্যাত এখানে। নিম্নে কোন স্থানে স্টিম লোকোমোটিভস তৈরি হয়? সঠিক উত্তর অপশন এ, চিত্তরঞ্জন এবং জামশেদপুর। নিম্নে কোন স্থানে ডিজেল লোকোমোটিভস গড়ে ওঠে? সঠিক উত্তর অপশন বি, বারাণসী। কোন পারমাণবিক শক্তি কেন্দ্রটি মহারাষ্ট্রে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, তারাপুর। ভারত থেকে মিল দ্বারা তৈরি বস্ত্রের রপ্তানির শতকরা হার কত? সঠিক উত্তর অপশন বি, 10%। 1974 সালে ভারতে
পাট মিলের সংখ্যা কতগুলি ছিল? সঠিক উত্তর অপশন ডি 75। এবার নিচের তালিকা একটি দেখে নাও। বাঁদিকে রয়েছে তিরুচিরাপল্লী, বিশাখাপট্টনম, আভাদি, চিত্তরঞ্জন। ডান দিকে লোকোমোটিভস, ট্যাঙ্ক, ফ্যাক্টরস, ভারী বৈদ্যুতিক শিল্প, জাহাজ নির্মাণ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 3, 4, 2, 1। তিরুচিরাপল্লী ভারী বৈদ্যুতিক শিল্প, বিশাখাপট্টনম জাহাজ নির্মাণ শিল্প, আবাদি হচ্ছে ট্যাঙ্ক ফ্যাক্টরস এবং চিত্তরঞ্জন হচ্ছে লোকোমোটিভস। স্মাইলিং বুদ্ধ প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি 1978। নিম্নের কোন স্থানে রেল কোচ তৈরি হয়? সঠিক উত্তর অপশন এ পেরাম্বুরে। জাহাজ তৈরি হয় কোথায়? সঠিক উত্তর অপশন এ বিশাখাপট্টনম। ভারতে কোন রাজ্যে সর্বাধিক নৌ পরিবহন যোগ জলপথ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। প্রথম শিল্প নীতিতে কোন অর্থনীতি ঘোষিত হয়? সঠিক উত্তর অপশন এ মিশ্র অর্থনীতি। 1948 এর পরে কবে আবার শিল্প নীতি ঘোষিত হয়? সঠিক উত্তর অপশন বি 1956 সালে। জার্মানির সহায়তায় কোন স্টিল প্ল্যান্ট 1965 সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি রাউরকেলা স্টিল প্ল্যান্ট। ভারতে প্রথম সার কারখানা গড়ে ওঠে কোথায়? সঠিক উত্তর অপশন ডি রানীপেত। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নেই? উত্তরপ্রদেশ লখনৌ, অরুণাচল প্রদেশ ইটানগর, হিমাচল প্রদেশ শিলং, অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ। সঠিক উত্তর যেটি হবে সেটা হবে অপশন সি হিমাচল প্রদেশ শিলং। এটি সঠিকভাবে মিলিত নেই। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, অরুণাচলের ইটানগর, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, হিমাচল প্রদেশের শিলং নয়। এটা অন্য একটা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাদের কারো মনে পড়লে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। কোন উপত্যকা নিম্নের কোন পার্বত্য অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি ধৌলাধার এবং পীরপাঞ্জাল। নিম্নলিখিত কোন শহরে সূর্যরশ্মি সারা বছর কখনোই উল্লম্ব ভাবে কিরণ দেয় না? সঠিক উত্তর অপশন ডি শ্রীনগর। কারণ বলতো এটা আমাদের উচ্চ অক্ষাংশে অবস্থিত এবং আমরা জানি সূর্য মাত্র কর্কট ক্রান্তি রেখা থেকে নিয়ে মকর ক্রান্তি রেখা এই অবধি কি করে সূর্য কি করে চলাফেরা করে? কর্কট ক্রান্তি, নিরক্ষরেখা, মকর ক্রান্তি, তার উপর তো যায় না। এবং শ্রীনগর তো এগুলোর মধ্যে কোনোটাই অবস্থান করে না, তাই না? 23.5 ডিগ্রির মধ্যে অবস্থান করে না। বাকি চেন্নাই, মুম্বাই, কলকাতা এই অক্ষাংশের মধ্যে অবস্থিত। সো শ্রীনগর কখনোই কিন্তু সারা বছর উল্লম্বভাবে সূর্য কিরণ দেবে না। বুঝতে পেরেছো? এটা আমি একদিন বোঝাবো, অবশ্যই আমাদের ক্লাসরুমের বোর্ডে দেখে নেবে। করমণ্ডল উপকূলের কোন জেলায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে অপশন সি থাঞ্জাভুর। দিউ দ্বীপপুঞ্জ নিম্নের কোন রাজ্যে বা কেন্দ্র শাসিত অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ দমন ও দিউ। দিউ মানেই দমন দিউ, বুঝতে পারছো। মান্নার উপসাগরটি নিম্নলিখিত কোন উপকূলে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তামিলনাড়ু। নেফা নেফা কোন রাজ্যের পূর্বতন নাম? সঠিক উত্তর অপশন এ অরুণাচল প্রদেশ। নর্মদা নদীর খাঁড়িতে সৃষ্ট বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি আলিয়া বেগ। ভারতের কোন মৃত্তিকা ট্রপিক্যাল চানোজেন্স নামে পরিচিত? সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশন বি কৃষ্ণ মৃত্তিকা। ভাঙার খাদার এর প্রকৃতি কি রূপ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভাঙার প্রাচীন পলি এবং খাদার হচ্ছে নবীন পলি। পাঞ্জাব প্রদেশে হিমালয়ের পাদদেশ কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভাবর। দাক্ষিণাত্য মালভূমিতে লাভা উদগীরণ প্রধানত কোন যুগে ঘটেছিল? সঠিক উত্তর অপশন এ ক্রিটেশিয়াস। আরাবল্লী পর্বত কোন যুগের গ্রানাইট শিষ্ট শিলা দিয়ে তৈরি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রি-কাম্ব্রিয়ান। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি আনাইমালাই। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশন ডি দাফাবুম। শিবালিক পর্বত উত্তরাখণ্ডে নিম্নলিখিত কোন নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি ধ্যান। ম্যাকমাহন লাইন সীমানা নির্ধারণ করেছে কোন দুটি দেশের মধ্যে? সঠিক উত্তর অপশন বি ভারত ও চীন। নিম্নলিখিত কোন অক্ষরেখাটি ভারতের উপর দিয়ে অতিক্রম করে গেছে? সঠিক উত্তর অবশ্যই অপশন ডি কর্কট ক্রান্তি রেখা।
ঝাড়খণ্ড কোন গোলার্ধে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি উত্তর গোলার্ধে। নিম্নের নদীগুলির মধ্যে কোনটি বিজাতীয়? মিন নেই, ওড অন আউট। সোন, গন্ডক, ঘরঘরা, রামগন্ডক। সঠিক উত্তর অপশন এ সোন। রুদ্রপ্রয়াগে কোন নদী অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে? সঠিক উত্তর অপশন এ মন্দাকিনী। কোন নদীটি অন্যদের থেকে ভিন্ন প্রকৃতির? সঠিক উত্তর অপশন ডি লুনি। মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ অমরকণ্টকের দুই দিক থেকে কোন দুটি বড় নদী উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর অপশন এ নর্মদা ও সোন। নিম্নলিখিত কোন নদীটি ডেল্টা ইন রিভার্স গঠন করেছে? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি ব্রহ্মপুত্র। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? সঠিক উত্তর অপশন বি জব্বলপুরের নিকটতম নর্মদা নদীতে। নিম্নলিখিত কোন জেলাটি সঠিকভাবে মেলানো নেই? গোমতী, লখনৌ, সরজু, অযোধ্যা, অলকানন্দা, বদ্রীনাথ, নর্মদা, সাতনা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নর্মদা সাতনা, এটির মিল নেই। কোন নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি ব্রহ্মপুত্র। কোন নদীটি ভারতে উৎপত্তি লাভ করেনি? বিপাশা, ইরাবতী, বিতস্তা, শতদ্রু। সঠিক উত্তর হবে অপশন ডি শতদ্রু। লুনি নদী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? এটি পতিত হয়েছে খাম্বাত উপসাগরে, এটি পতিত হয়েছে কচ্ছ উপসাগরে, এটি পাকিস্তানে প্রবাহিত হয়ে সিন্ধু উপনদীর সঙ্গে মিলিত হয়েছে, কচ্ছের রণ অঞ্চলে এটি অন্তর্ধান করেছে। তো এখানে সঠিক যে উত্তরটি হবে সেটা হচ্ছে অপশন ডি কচ্ছের রণ অঞ্চলে এটির অন্তর্ধান, এখানে কচ্ছের রণ অঞ্চলে এটির অন্তর্ধান ঘটেছে। স্কাই রিভার নামে পরিচিত কোন নদী? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি ব্রহ্মপুত্র। ভারতের কোন নদীটির বার্ষিক জলপ্রবাহের বেগ সব থেকে বেশি? সঠিক উত্তর অপশন এ ব্রহ্মপুত্র। নিম্নলিখিত কোন জলপ্রপাতটি ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি ধোঁয়াধার জলপ্রপাত। পার্বত্য মৃত্তিকাতে কোন দুই উপাদানের ঘাটতি থাকে? সঠিক উত্তর অপশন এ চুন ও লবণ। মরুভূমির মৃত্তিকা কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি সিরোজেন। নিম্নোক্ত কোন শহরে মৃত্তিকা গবেষণাগার রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভোপাল। কার্পাস কোন চাষের জন্য কোন মৃত্তিকা উপযুক্ত? সঠিক উত্তর অপশন বি রেগুর বা কালো মৃত্তিকা। ভারতের লাল মাটির সাপেক্ষে কোন যুক্তিটি সঠিক? ফেরিক অক্সাইডের কারণে এর রং লাল। লাল মাটি চুন, হিউমাস ও পটাশ সমৃদ্ধ। এটি সচ্ছিদ্র ও ভঙ্গুর গঠনের হয়। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে অপশন এ কেবলমাত্র এক সঠিক। এই যে ফেরিক অক্সাইডের জন্য এর রং কি হয়? লাল হয়। মেঘালয় মালভূমিতে কোন মৃত্তিকার আধিপত্য রয়েছে? সঠিক উত্তর অপশন বি লোহিত মৃত্তিকা। এবং আজকের এই টপিকের এবং এই পর্বের শেষ প্রশ্ন, কাশ্মীরে কেবলমাত্র কোন অভয়ারণ্যটি দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দাচি গ্রাম বা দাচিগাঁও। তো তোমাদের রিভিশনের জন্য আজকে এখানে আমরা ভারতের আঞ্চলিক ভূগোল মোটামুটি ভাবে শেষ করলাম। আমরা আবার নতুন করে অন্য কোনো উপায় বা অন্য কোনো জিনিস নিয়ে নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।